ইয়া আইয়ুহান الناس كلوا مما في الأرض حلالا طيبا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেছেন। দুনিয়াতে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, নাসারা হোক, ইহুদি হোক, যত মানুষ, যত ধর্ম অবলম্বী মানুষ দুনিয়াতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, দুনিয়াতে তোমরা যা কিছু ভক্ষণ করো, যে রিজিক ভক্ষণ করো, ওই রিজিকটা খেয়াল করে ভক্ষণ করো, হালাল রিজিক ভক্ষণ করো। দুনিয়াতে হারাম রিজিক আছে না নাই? সুদ ঘুষের অভাব নাই? মসজিদের সভাপতি ঘুষের ব্যবসা করে আছে না নাই? সুদ হালাল না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, তোমরা হারাম রিজিক থেকে হেফাজত থাকো, হালাল রিজিক ভক্ষণ করো। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, আমার উম্মতের জন্য ফরজ বিধান হলো নামাজ রোজা। নামাজ রোজা ফরজ বিধান আদায় করার পরে দ্বিতীয় ফরজ হলো হালাল রিজিক খাওয়া। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি হালাল না খেয়ে হারাম রিজিক ভক্ষণ করে, তাহলে হারাম রিজিক খাওয়ার কারণে শরীরের মধ্যে যে রক্ত মাংস তৈরি হবে, এই রক্ত মাংস শক্তি সামর্থ্য হালাল না দিয়ে হারাম দ্বারা অর্জন হয়ে সে কোনোদিন হালাল ইবাদতের দিকে তার মন যাইবে না। কেন মন যাইবে না? তার শরীরের মাংস হারাম রিজিক দ্বারা অর্জন হয়েছে, তার শরীরের রক্ত হারাম রিজিক দ্বারা অর্জন হয়েছে, তার পুরা দেহটা হারাম দ্বারা অর্জন হয়েছে। হারাম রিজিক খাওয়ার কারণে তার শরীরের রক্ত নাপাক, তার শরীরের মাংস নাপাক, তার পুরা বডিটাই নাপাক। এই কারণে নাপাক রিজিক, হারাম রিজিক খাওয়ার কারণে তার শরীরটা নেকের কাজের দিকে যাবে না। মাগরিবের নামাজের আজান কিছুক্ষণ আগে হয়েছে, 4-5 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় করি, অথচ মহল্লার ভিতরে কি 4-5 জন মুসল্লি নাকি আরো বেশি আছে? কিন্তু মসজিদের দরজার মধ্যে মানুষের অভাব, কিন্তু বাজারে সিনেমার দোকানের সামনে মানুষের অভাব নাই। আল্লাহর রাসূল বলেন বাজার হলো নিকৃষ্ট স্থান। আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। আল্লাহর রাসূল বাথরুমের কথা বলেন নাই। কেন বাথরুমের কথা বলেন নাই? বলে যে বাথরুমের মধ্যে সে পরিমাণ অন্যায় হই নাই যে পরিমাণ অন্যায় হই বাজারের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বাথরুমের মধ্যে বসে কোনো মানুষ বদনাম করে? কথা বলেন। বাথরুমের ভিতরে বসে বসে কারো গীবত করে না, কাউকে নিয়ে মন্তব্য করে না, কিন্তু বাজারের চায়ের দোকানের সামনে মানুষের বদনামের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহর রাসূল সর্বোত্তম স্থান বলেছেন মসজিদকে, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান বাথরুমকে না বলে বলেছেন বাজারকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। হালালের মধ্যে রয়েছে নূর। বান্দা যদি হালাল রিজিক খায় তাহলে বান্দা শরীরের মধ্যে যে রক্ত মাংস তৈরি হবে, এটা সিনেমার হলের সামনে আজানের সময় বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি নিজে বুঝতে পারবেন, আজান হওয়ার পরে যদি আপনার অন্তরের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা আসে এবং মসজিদের প্রতি ভালোবাসা আছে, তাহলে বুঝবেন আপনার হৃদয়টা পাক। আর যদি আজান শোনার পরে আপনার বিবেক বাধা দেয় না, সিনেমার হলে যেতে বাধা দেয় না, আপনার বিবেকে কথা বলে না যে আজান হয়েছে এবার মসজিদে চলে যাও, এই কথা যদি না বলে, আপনার বিবেক যদি আপনাকে কথা না বলে, তাহলে বুঝবেন যে আপনার অন্তর নাপাক। কথা বলেন ঠিক কিনা? হালাল রিজিক খাওয়ার কারণে আপনার শরীরের মধ্যে যে রক্ত মাংস তৈরি হবে, আপনি হালাল খাওয়ার কারণে যদি আল্লাহর দরবারে মুনাজাত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিক খাওয়ার কারণে বান্দার মুনাজাত কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তারা হালাল রিজিক ভক্ষণ করত। একবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত করলেন। রাত্রিবেলা দাওয়াত করার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফের বাড়িতে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে ইমাম আবু ইউসুফের মেয়ে খাবার রান্না করে 4-5 জনের খাবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সামনে পেশ করলো। 4-5 জনের খাবার পেশ করার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একা 4-5 জনের খাবার খেয়ে ফেললেন। এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মেয়ে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে কানে কানে বলতেছি, হে বাবা, আপনি আজকে আপনার কেমন উস্তাদকে আমার বাসায় নিয়ে আসলেন দাওয়াত খাওয়ার জন্য। এতদিন যত আলেম ওলামাকে দাওয়াত খাওয়াইলাম, 4-5 জনের খাবার সামনে দিলে সে শুধু পরিমাণ মতো খাবার খাইতো, 4-5 জনের খাবার একা খাইতো না, ঠিক কিনা? আজকে যে আলেম যে ইমাম সাহেব নিয়ে আসছেন, সে 4-5 জনের খাবার একা খেয়ে ফেলল। এই কথাটা শোনার পরে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, হে উস্তাদ, আমার কন্যা আমাকে লজ্জিত করে ফেলেছে। আমার কন্যা বলতেছে আপনি নাকি 4-5 জনের খাবার একা খেয়ে ফেলেছেন। এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, হে ইমাম শাফি, তোমার মেয়েকে জানায়া দাও, আমি আর সামনে যখন খাবার পরিবেশন করা হলো, আমি খাবারের মধ্যে তাকায়া দেখি রহমত নূর সকিনা নাজিল হইতেছি এবং এই খাবারটা দেখলাম 100% হালাল। এই হালাল রিজিক আমার সামনে যখন আসলো, তখন 4-5 জনের খাবার যে আমি কিভাবে খাইলাম আমি নিজের টেরও পাইলাম না। এই 4-5 জনের খাবার আমি একা খাওয়ার পরে সারা রাত একটা আয়াত থেকে আমি 100 মাসালা বের করলাম। বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহর রাসূলকে একজন মহিলা দাওয়াত করলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন দুপুর বেলা আমার ঘরে আপনি দাওয়াত রাখেন, দাওয়াত খাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে দাওয়াত দেওয়ার পরে যেদিন দাওয়াত দিল, সেই দিন সকালবেলা ওই মহিলার সমস্ত বকরিগুলো মরুভূমিতে দিয়ে দিলেন। এবার সকালবেলা বকরি জবাই করার মতো কোনো বকরি তার ঘরে নাই, তার সমস্ত বকরিগুলো মাঠে গিয়েছে। এবার ওই মহিলা তার পাশের ঘর থেকে একটা বকরি এনে জবাই করলেন। জবাই করার পরে দুপুর বেলা যখন আল্লাহর রাসূল খাবার খেতে আসলেন, খাবারের মধ্যে হাত দিয়া বলতেছে, হে মহিলা,
আমি তোমার এই খাবারগুলো খেতে পারবো না। এবার মহিলা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি যতদিন দাওয়াত করলাম কোনদিন আপনি দাওয়াতের মধ্যে বসে কোনদিন খাবার ফেরত দেন না, আজকে কেন এই তরকারিটা ফেরত দিতেছেন? এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছি, এ মহিলা, তোমার খাবারটা আমার জন্য হালাল না। এবার মহিলাকে জিজ্ঞেস করতেছে, তুমি এই বকরির গোশত কোথায় থেকে আনলা? এবার মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খাবারটা যে আপনার জন্য হালাল হবে না এটা কেমনে বুঝলেন? এবার আল্লাহর রাসূল বলতেছেন, তুমি খাবারটা কোথায় থেকে আনলা? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আমার সমস্ত বকরিগুলো মাঠে গিয়েছে, ঘরের মধ্যে কোনো বকরি নাই। আমার পার্শ্ববর্তী ঘর থেকে বিনা অনুমতিতে একটা বকরি এনে আমি জবাই করলাম, আর মনে মনে নিয়ত করলাম সন্ধ্যাবেলা যখন আমার বকরিগুলো বাসায় ফিরবে তখন একটা বকরি তাকে দিয়ে দিব। এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে, হে মহিলা, তুমি যে তার বিনা অনুমতিতে তার বকরিটা জবাই করলা, এটাই আমার জন্য হালাল হলো না। বলেন সুবহানাল্লাহ। তারা হালাল হারাম এইগুলো তারা হাত দিয়ে বুঝতো, গ্রাম শুনে বুঝতো, কিন্তু আমরা কেমন ইমানদার, হারাম খাইতে খাইতে অন্তর নাপাক করে ফেলেছি, হাত নাপাক করে ফেলেছি। আমরা শুধু খাবারের মধ্যে ধরলে বুঝতে পারি কোনটা ঠান্ডা আর কোনটা গরম, এটা বুঝতে পারি, কিন্তু হালাল হারাম বুঝতে পারি না। তারা হালাল হারাম বুঝতে পারত। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহি আলাইহি, আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কোনটা হালাল কোনটা হারাম তিনি গ্রাম দ্বারা বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। তার এই কারামতি এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহি আলাইহি নাকি খাবারের হালাল হারাম ধরতে পারে। তখনকার জমানায় কিছু কুলাঙ্গার মুসল্লি ছিল নাকি ছিল না? ছিল। এখনের যুগে যেইভাবে আছে তখনও ছিল, এখনো আছে এমন লোক যারা ইমামের মর্যাদা দেখে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব ভালো চলবে এটা তার সহ্য হবে না, ইমাম সাহেব সুন্দর পোশাক পরবে এটা সহ্য করতে পারবে না, ইমামের প্রশংসা অন্য ব্যক্তি করতেছে এটা সহ্য করতে পারে না, এমন লোক আছে নাকি নাই? আবু জাহেল নবীকে সহ্য করতে পারতনি? কথা বলেন। উতবা সাহেবা তারাও রাসূলকে সহ্য করতে পারতো না। বর্তমান জমানার মধ্যে এমন লোক রয়েছে যারা ইমামের মর্যাদা শান শওকত দেখে সহ্য করতে পারে না। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তির সাদৃশ্য অনুরূপ উদাহরণ যার সাথে হবে তার হাসর নসরও তার সাথে হবে। মুনাফিকরা আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করত, সরাসরি সামনে এসে নামাজ আদায় করত, কিন্তু ভিতর ছিল মুনাফিকদের বড় খারাপ। তারা রাসূলের সামনে রাসূলের প্রশংসা করত। বর্তমান যুগে কিছু মুসল্লি আছে ইমামের সামনে ইমামের প্রশংসা করে। ওই মুনাফিকেরা আল্লাহর রাসূলের সামনে আল্লাহর রাসূলের প্রশংসা করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা নিজের জান এবং মাল থেকে বড় ভালোবাসি। এটা মুনাফিকদের স্লোগান, কিন্তু অন্তরের মধ্যে কি স্লোগান ছিল? তারা অন্তর দিয়া মনে মনে বলতো আল্লাহর রাসূলকে আমরা মানি না। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান জমানায় কিছু মুসল্লি আছে ইমামের মান সম্মান দেখে সহ্য করতে পারে না, কিন্তু ইমামের সামনে ইমামকে বড় মর্যাদা দেই, বড় সম্মান দেই, সালাম দেই, কিন্তু ইমামের আড়াল হলে চায়ের দোকানে বসলে বলে আমরা হুজুরটা এমন, বলে কি আমরা হুজুরটা এমন, কিন্তু তার পিছনে নামাজ ইক্তেদা করে। তার নামাজ তার পিছনে হবে না। কেন হবে না? সে ইমামকে ইমামের মর্যাদা দেয় না। ঠিক কিনা? নাকি আপনাদের বিরুদ্ধে যাইতেছে? আমি কাউকে লক্ষ্য করে বলতেছি না, কোরআন হাদিস দিয়ে বলতেছি।
বলে কি তার সামনে তার প্রশংসা করে, কিন্তু তার আড়ালে তাকে ভালো পাই না। এইরকম মুসল্লিদের ইক্তেদায় ইমামের পিছনে সহি হবে না। কেন হবে না? সে ইমামকে অন্তর দিয়ে ভালোবাসে না, অন্তর দিয়ে ইমামকে ইমাম হিসেবে মানে না। কথা বলেন ঠিক কিনা? একজন ইমামকে, আলেমকে কিভাবে সম্মান করতে হয় এটাও বুঝে না। এই যে আজকে মাহফিল হইতেছে, একের পর এক ধারাবাহিক ভাবে আলোচনা করবে। সকালবেলা একজন বলবে যে মাহফিলে আসে নাই, সে বলবে হুজুরটা কেমন ওয়াজ করলো। বলতেছে কি হুজুরটা কেমন ওয়াজ করলো? বলেন সম্মান হলো নাকি বেইজ্জতি ভাবে বললো? একজন আলেম কি হুজুরটা হতে পারে? কথা বলেন। আলেমকে সম্মান দিয়ে বলতে হবে। সে বলে যে হুজুরটা কেমন আলোচনা করলো, আর সেই বেয়াদবে বলতেছে যে শালা ওয়াজ কইরা সেচ চালাইছে। কি বলতেছে? শালা ওয়াজ কইরা সেচ চালাইছে, মান বাড়াইতেছে। এখন কি মান বাড়লো না কমলো? সে বলছে যে হুজুরটা কেমন ওয়াজ করলো, আর সেই বেয়াদবে বলতেছে শালা ওয়াজ কইরা সেচ চালাইছে। আর আরেক বেয়াদবে বলতেছে কেমন শেষা সেচছে জাননি, কেমন বয়ান করছে, যে তার জবানের দিয়ে যে কথা বের হইতেছে, ছাগলের লেদা পড়লে যেমন আটক হই না, তার জবান দিয়ে যে কথা বের হয়েছিল রাত্রিবেলা ওয়াজ করার সময়, একটা কথাও আটক হই না। বলেন সম্মান বাড়লো না কমাইলো? এ কুলাঙ্গাররা, যারা আলেমকে আলেম হিসেবে মর্যাদা দিতে পারো না, যারা ইমামকে কিভাবে সম্মান করতে হবে বুঝো না, যারা জেনেও না জানার বান্দর, তোমাদের হাসর নসর রাসূলের যুগের মুনাফিকদের মতো হবে, মুনাফিকদের সাথে। কথা বলেন ঠিক কিনা? এ তাদের অন্তর কেন নাপাক? তারা সুদ ঘুষ হারাম খাইতে খাইতে তাদের অন্তর নাপাক হয়ে গেছে। তারা ইমামকে বড় আটকে রাখতে পারে, ইমামকে কড়াকড়ি শাসন করতে পারে যে এইটা করা যাবে না, সেইটা করা যাবে না। ইমাম জোরে জোরে হাঁটলে তারা বলে, রাস্তার মধ্যে চায়ের দোকানের সামনে বসে বসে বলে, হুজুর মনে হয় এক জায়গায় দাওয়াত পেয়েছে, দেখো কি তাড়াতাড়ি যাইতেছে, খাওয়ার কি লোভী। আবার যদি ইমাম সাহেব আস্তে আস্তে হাঁটে, তখন বলে কি যে এক বাড়ি থেকে মনে খেয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যখন মোবাইল একটু আওয়াজ দিয়ে বাজায়, তখন বলে হুজুর কি একটু ইয়ারফোন লাগায় হেডফোন লাগায় আস্তে আস্তে বাজাইতে পারে না, এটাও বুঝে না হুজুর। আবার যদি ইয়ারফোন লাগায় মোবাইল ব্যবহার করে, তখন সেই কুলাঙ্গাররা বলে হুজুর না জানি কি দেখতেছে। ঠিক কিনা? ঠিক ঠিক। ইমাম সাহেবকে পর্দায় রাখতে চাই যে সারাদিন এই জায়গার মধ্যে থাকতে হবে, কিন্তু নিজের ঘরের স্ত্রীকে পর্দায় রাখে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে বড় কঠিন করে রাখতে চাই। হুজুর নামাজ শেষ করে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপে। কি বলে? মোবাইল টিপে। হুজুর নামাজ পড়ে গিয়ে মোবাইল টিপতেছে, এটাও দোষ। হুজুর বাটন মোবাইল চালাই কেন? একটা টাচ মোবাইল দিতে পারে না? 7,000 8,000 টাকা বেতন দিয়ে একটা বাঙ্গা মোবাইল চালা। এই যে এক কথা বলে তার হাতে মোবাইল ধরাইতেছে হুজুরের হাতে। এখন যখন হুজুর বড় মোবাইল চালায়, তখন কি বলে যে হুজুর খায়া কাম পানা সারাদিন বড় মোবাইল নিয়ে ঘুরে। দেখছেন শান্তি আছে ইমামদের? কথা বলেন। এ কথা কারা বলে? যারা ইমাম বিদ্বেষী তারা বলে। কথা বলেন ঠিক কিনা? আলেমকে তারা অন্তর দিয়ে ভালোবাসে না। আলেম নামাজ পড়ে একটু হাঁটতেছে, এটা সহ্য হই না, কিন্তু নিজের ফোলাফান রাস্তাঘাটের মধ্যে আড্ডা দিতেছে, বকাটে ফোলাফানদের সাথে মিশে আকাম কুকামে লিপ্ত হইতেছে, নিজের স্ত্রী বেপরদায় ঘুরতেছে, এটা নিয়ে কোনো গবেষণা নাই। ঠিক কিনা? ইমাম নিয়ে গবেষণা। তাদেরকে বলতে চাই, একজন ইমাম লেখাপড়া করে যা বুঝেছে, যা অর্জন করেছে, তোমার পরিবার লেখাপড়া না করে হারাম খেয়ে অন্তর নাপাক করার পরে একজন ইমামের মর্যাদা তোমাদের মধ্যে হবে না। কথা বলেন ঠিক কিনা? কেমন লোক আলেমদেরকে ভুল ধরে, যারা পূব পশ্চিম চিনে না, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতে পারে না বিশুদ্ধভাবে, তারা ইমামকে এইটা ভুল ধরে, সেইটা করলেন না কেন, এটা এইভাবে পড়তে হয়,
নামাজ এইভাবে পড়তে হয়, নামাজ এইভাবে দাঁড়াইতে হয়, এটা ইমামকে সবক দিই। অথচ তাকে যদি জিজ্ঞাসা করেন 2 রাকাত নামাজ সুন্দর করে পড়ো, কিভাবে পড়তে হয়, এটা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বল কাদের ধরে? ইমামদের বল ধরে। আগে নিজে সংশোধন হই না, ইমামকে গিয়ে প্রশ্ন করে, হুজুর একটা উত্তর দেন তো, একটা প্রশ্ন করি আপনাকে। ইমামকে আটকানোর জন্য প্রশ্ন করে, কিন্তু জানার জন্য কোনোদিন প্রশ্ন করে না। যে আমি নামাজ পড়তে পারি না, ইমামকে জিজ্ঞাসা করি যে হুজুর নামাজ কিভাবে পড়তে হয়, এটা জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করে হুজুর মুসা নবীর মায়ের নাম কি? দেখছেন নি কেমন বেয়াদব আছে না? নাই অনেকই হইল তে। তাদের অন্তর কেন নাপাক? তারা হারাম খাইতে খাইতে রক্ত মাংস সব নাপাক করে ফেলেছে। ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, কিন্তু খেয়াল রাখে ফজরের আজান ইমাম সাহেব অন্য ইমামদের সাথে দিল নাকি একটু দেরি হইল। কথা বলেন? প্রত্যেক মসজিদে মসজিদে একসাথে কি আজান হওয়া সম্ভব? কথা বলেন? হয়তো কেউ 1 মিনিট 2 মিনিট আগে দিবে, কেউ 1 মিনিট 2 মিনিট পরে দিবে। আজান নামাজ এগুলোর একেবারে যে একটা সময় আজান দিতেই হবে এরকম কোনো কথা নাই। একটা সময় আছে যে এতটা থেকে এতটা, এই মধ্যবর্তী সময়ের মধ্যে আজান দিতে হবে, এই মধ্যবর্তী সময়ের মধ্যে নামাজ পড়তে হবে। এরকম টাইম কিতাবের মধ্যে কোরআন হাদিস দিয়ে প্রমাণিত আছে যে ওইটা থেকে ওইটা পর্যন্ত জোহরের রক্ত, ওইটা থেকে ওইটা পর্যন্ত আসরের রক্ত, এইভাবে আছে। কিন্তু ওইটা বাজে যে দিতেই হবে এটা নাই। কিন্তু তারা মনে করে কি আমরা জোহরের আজান একটা সময় দেই, মনে করে কোরআন হাদিসের মধ্যে একটা সময় মনে আছে। কথা বলেন ঠিক কিনা? তারা কি আলেমদের থেকে বেশি জানে না কম জানে? এমন কম জানে তারা নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানে না। বলেন ঠিক কিনা? এই ব্যক্তিগুলো সারা দিন আলেম ওলামাকে নিয়ে চিন্তা করে, অথচ নিজের ঘরের কোনো চিন্তা নাই। যখন মরণের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে হাজির হয়ে যায়, তখন বলে ইমামকে নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? যখন রোগী হয়ে যায়, হাঁটতে পারে না, সারা জীবন ইমামের বিরোধিতা করে, আলেম দেখতে পারে না, যখন রোগী হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, রোগী হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, তখন বলে হুজুর দোয়া কইরেন, আর চলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তখন ইমামের দোয়া নেই। সারা জীবন আকাম কুকাম কইরা এখন রোগী হইছে, এখন ইমামের দরকার লাগছে। কথা বলেন ঠিক কিনা? যখন মরণের সময় আসে, আজরাইল আসে, তখন বলে হুজুরকে নিয়ে আসো। বিয়া পড়ানোর সময় হুজুরকে নিয়ে আসো, মুরগা জবাই করার সময় হুজুরকে নিয়ে আসো। কেন? এতদিন কি ছিলা? কিছু বুঝো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে একটা হায়াত দিয়েছিল, যৌবন কাল দিয়েছিল, তখন বুঝো না কেন? যখন বোঝার সময় ছিল তখন বুঝলা না, কিন্তু এখন আসছো, যখন ঠেকা গেলা তখন আসলা হুজুরের দরকার। কথা বলেন ঠিক কিনা? এই দরকার তোমার কোনো কাজে আসবে না। যারা আল্লাহর রসুলকে মহব্বত করে তাদের হাসর নসর আল্লাহর রসুলের সাথে হবে। যারা আল্লাহর রসুলকে ঘৃণা করত, আর যারা বর্তমান জমানার মধ্যে আল্লাহর রসুলের ওয়ারিস হলো উলামা